ইতিহাস থেকে জানা যায় নাটোর রাজবাড়িটি 1706 সাল থেকে 1710 সালের মধ্যে রাজা রামজীবন স্থাপন করেন। 1734 সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক ছেলে রামকান্ত নাটোরের রাজা হন। রাজবাড়িটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে বড় তরফা আর একটা ছোট তরফা। এটি হচ্ছে বড় তরফা আর এটি হচ্ছে ছোট তরফা। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভবানীর উপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নবাব আলীবর্দী খাঁ। এটি হচ্ছে সেই রানী ভবানীর মহল। এর ঠিক সামনেই ছিল রানী ভবানীর মন্দির। বড় তরফার পাশেই রয়েছে বড় তরফা মালখানা এবং রাজার বৈঠকখানা। এর পাশেই রয়েছে রাজার বাইজিখানা এবং হেরেমখানা। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক ছেলে রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। এটা হচ্ছে রাজকাচারি, এখানে প্রজাদের বিচার হতো। রামকৃষ্ণের মৃত্যুর পরে এই জমিদারি তার দুই ছেলে বিশ্বনাথ এবং শিবনাথ রায়ের মধ্যে ভাগাভাগি হয় এবং 1955 সালে এটি বিলুপ্ত হয়। এই ছিল নাটোর রাজবাড়ির সংক্ষিপ্ত পরিচিতি।